আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে আজকে এখানে টাঙ্গাইলে চমচম আর নিয়ে আসছে আমার হাজব্যান্ড। এই যে কলার মোচা নিয়ে আসছে, প্রাণের স্বামী আমার কলার মোচা নিয়ে আসছে। তো আজকে এই কলার মোচাটাই রান্না করব। আর কলার মোচার মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে, আয়রন সমৃদ্ধ একটা খাবার। আর কার কার ভালো লাগে কলার মোচা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন শুরু থেকে আজ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। তো রান্নার জন্য আজকে আমি নিয়েছি দুন্দুলটা আগে কেটে ধুয়ে রেখেছি, এখন দুন্দুলটা বসাই দিব। আর এদিক দিয়ে আমি কলার মোচাটাও বেছে নিব। কলার মোচাটা বাছাই করতে এটা কিন্তু খুব কষ্ট, তো সময়ের ব্যাপার। তো কলার মোচাটা আমি ধীরে ধীরে বেছে নিব যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার। আর দ্বিতীয়ত কলার মোচাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে কলার মোচা আমি অনেকগুলা বেছে নিয়েছি। তো এই যে কলার মোচার ভিতরে এক ধরনের একটা কালা গুটি, মাঝখানে একটা কালো গুটির মতন থাকে, ওইটা ফেলে দিতে হয়। এই যে আমি কিছুটা কিন্তু বেছে নিয়েছি। আর কলার এই যে মোচাগুলা কিন্তু আমি ধুয়ে তারপর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু পাটায়ও বেটে নিয়েছি। হ্যাঁ, আর হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি হয়েছে আমার কালো। তো এখন বাটা মশলা দিয়ে আমি এই যে রান্না বসিয়ে দিলাম, আদা আর রসুন জিরা বাটা। তো এখানে তেজপাতা, এলাচ, দারচিনিও দিয়েছি। মশলাটা একটু ভেজে আমি তার মধ্যে পানি দিয়ে দিব, না হলে তো আমার মশলাটা পুড়ে যাবে, তখন তো মোচাটা ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ। তারপর ঝাল ঝাল করে মোচাটা একটু রান্না করব, তার জন্য দিয়ে দিব একটু বেশি করেই মরিচ গুঁড়া। আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। হয়তো বা কারো কাছে ভালো নাও লাগতে পারে। সব সময় চেষ্টা করি একটু সময় নিয়ে রান্না বান্না করার, কিন্তু আসলে সব সময় পারা যায় না, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে। তো বাচ্চা নিয়ে এক হাতে রান্না করি আবার ভিডিও করি, খুব কষ্টদায়ক হয়ে যায়। তো সেজন্য ওই রকম সুন্দরভাবে গুছিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি না। সেজন্য সবার কাছে আমার কি বলবো আর, সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এটা আমি মশলাটা ভালোভাবে কষে নিয়ে এটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি এই যে পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে কিন্তু জিরা ভাজা জিরার গুঁড়ো যেটা আছে ওইটা দিয়ে দিছি। এই যে আমার রান্না কিন্তু শেষ। তো রান্না শেষ, আমার প্রাণের স্বামী নিয়ে আসছে মোরগ পোলাও, তারপরে ফিশ ফিঙ্গার আর মিষ্টি খেতে খুব ইচ্ছে করেছিল, সেই জন্য টাঙ্গাইলে চমচম নিয়ে আসছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই বলে যাবেন। আর সবার জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চমচমগুলা খুবই ভালো, স্পেশাল। অনেকগুলা চমচম আছে যে অনেক মিষ্টি খাওয়া যায় না, এগুলা